হ্যালো বন্ধুরা, এসজি একাডেমি নিয়ে চলে এসেছে সুবিধা স্যারের পরিমিতি চ্যাপ্টারের সলিউশন। আমরা অতি সহজে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্লে লিস্ট করে দিব। তোমরা গিয়ে প্লে লিস্টে ঢুকে পুরো ক্লাস সিন করে নিও, ভালো করে দেখে নিও। এখান থেকে যে কোনো স্টেট এক্সামে এখান থেকে কমন পাওয়া যায়। চলো শুরু করি। আজকে রেখেছি 1 থেকে 25টা কোশ্চেন রেখেছি পরিমিতির আয়তক্ষেত্র চ্যাপ্টার থেকে। এইটা আমাদের পার্ট নাম্বার 1। এরপরে আমরা এই পার্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট করে দিব, তোমরা গিয়ে দেখে নিও। চলো শুরু করি। বলছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের একটু যদি কথা বলি, যেটা দৈর্ঘ্য, যেটা লেন্থ বড় থাকবে সেটা থাকবে দৈর্ঘ্য, আর যেটা ছোট থাকবে সেটা থাকবে প্রস্থ। লিখেই দিয়েছি অলরেডি। আর কি আয়তক্ষেত্র কি বলছে, আয়তক্ষেত্রের দুটি বাহু সর্বদা সমান থাকে। পরস্পর দুটি বাহু কি থাকবে, সর্বদা সমান থাকবে। ঠিক আছে, চলো এখানে আমাকে তিনটা সূত্র জানতে হয়। তিনটা সূত্র কি? তিনটা সূত্র কি? যদি পরিসীমা ধরে নাও, আমার এই পরিসীমা মানেটা কি? এই যে আমি বাইরের লাইনগুলা দেখতে পাচ্ছি, পুরো লাইন যে অতিক্রম করব, এই যে পুরো লাইন যে অতিক্রম করতে হবে, এটা হচ্ছে আমার পরিসীমা। তাহলে পরিসীমা পরিসীমার সূত্রটা কি হবে? পরিসীমার সূত্র হবে 2 লেন্থ প্লাস ব্রেথ। এটা মনে রাখবা, দৈর্ঘ্য সর্বদা 1d হবে, আর প্রস্থ সর্বদা 1d হবে। এই যে পরিসীমা বললাম, এটিও কি, এটাও 1d। ঠিক আছে, মনে রাখো। প্রস্থ এগুলো। আর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? এই যে ভিতরের অংশ যদি দেখাই, ক্ষেত্রফল মানে কি? এই যে আমাকে হাইলাইটার করে, এই যে আমাকে পুরো ভিতরের অংশটা রয়েছে, এই যে পুরো ভিতরের অংশ, এই যে পুরো ভিতরের অংশ যে রয়েছে, এটাই কি ধরে নাও, এটা রয়েছে আমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি পাবো আমরা? ক্ষেত্রফলের সূত্র পাবো, ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি রয়েছে? লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল সর্বদা কি হয়? 2D হয়ে থাকে। ঠিক আছে, এখানে এখানে কয়েকটা আমাদেরকে ট্রিপল এইট মনে রাখতে হবে। এই যে ট্রিপল এইট কি জন্য আমি দেখাচ্ছি। এই যে এটা কি, একটা কর্ণ। কর্ণ যদি দেখি আমি, এটা কি পাচ্ছি? একটা সমকোণী ত্রিভুজ, যেটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এই যখন ত্রিভুজ চ্যাপ্টার করাবো, সেখানে ট্রিপল এইটের মর্যাদা বুঝিয়ে দিব। ঠিক আছে, ট্রিপল এইট, কয়েকটা ট্রিপল এইট আমাকে জানতে হবে। পাইথাগোরাসের ট্রিপল এইট: 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17। এই চ্যাপ্টারে এই তিনটার বেশি দরকার রয়েছে, তাই জন্য আমি এই তিনটাই বলছি, বেশি বলে লাভ নাই। আরেকটা কি, কর্ণ। মনে রাখবা, কর্ণ বা এই যে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে একে কি বলে? অতিভুজ। কি বলি আমি একে? অতিভুজ। এই কর্ণ যে রয়েছে, কর্ণ সর্বদা মনে রাখবা, এই কর্ণ যে রয়েছে সর্বদা কি থাকবে? লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ারের হোল কিউব। এটা সর্বদা সমান। বা এটাকে এইভাবে আমি লিখতে পারি যে কর্ণ স্কোয়ার সমান সমান লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, দুটাই মিনিংস একই। ব্যাস এইটুকুই মনে রাখো, ব্যাস আয়তক্ষেত্র এখানেই শেষ। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন সর্বদা বলে দিই, কোশ্চেন একটু ভুল আছে, কি ভুল আছে সেটাও বলে দিচ্ছি। এইটা হওয়া উচিত ছিল 3, এটাও হওয়া উচিত ছিল 2। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে যেটা বলেছে আমি সেইভাবে করছি। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। আয়তক্ষেত্র রয়েছে, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কাকে বলি? যার লেন্থ বেশি সেটাই দৈর্ঘ্য, কিন্তু কোশ্চেন অনুযায়ী আমি করছি। দৈর্ঘ্য কত বলছে? 2, 2 কে ধরে নিই আমি। আর প্রস্থ কত বলছে? 3 কে। এবার বলছে তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ, এটাই কি হবে? ক্ষেত্রফল। ঠিক আছে, করি তাহলে সলিউশন। ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 54। লেন্থ কত ধরছি আমি? 2 কে ইন্টু 3 কে, কাটাকাটি করো। 3 দুনা 6, 6 নং 54। তাহলে কে স্কোয়ার সমান সমান কত পাবো? 9। তাহলে কে এর মান কত পাবো? 3। কে এর মান যদি 3 পেয়ে নিয়েছে, আমাকে জানতে কি চেয়েছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য এখানে কত বলছে? 2।
তাহলে 2k এর মান কত হবে? k এর মান বসিয়ে দাও 3, 3 দুনা 6, অপশন নাম্বার সিতে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সেম। ধরে নাও দৈর্ঘ্য কত রয়েছে 5k এন্ড প্রস্থ রয়েছে 2k। বলছে বলতে চাই এর ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কত বলছে 40। আমি জানি ক্ষেত্রফল কি লেন্থ ইন্টু ব্রেথ, মানে কি 5k ইন্টু 2k করো, 5 দুনা 10, একটা জিরো কেটে গেল, তাহলে কে স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমি 4। কে এর মান কত পাবো 2। কে এর মান যদি 2 পেয়ে নিয়েছি, আমার জানতে চেয়েছে প্রস্থ, প্রস্থ কি এই 2k, তাহলে 2k এর মান কত হবে 2 গুণিত 2 সমান সমান 4, অপশন নাম্বার ডি, একদম ইজি। ভালো করে দেখে নাও, যদি ভালো লেগে থাকে সলিউশন তাহলে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিও। চলো, ওই যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত আবার বলে দিয়েছে, অ্যাকচুয়ালিতে না সম্পূর্ণ উল্টা বলছে, এগুলা এটা হবে না, দৈর্ঘ্য থাকা উচিত ছিল 7 এন্ড প্রস্থ থাকা উচিত ছিল 1, ঠিক আছে, তাও অ্যান্সারে কি আসবে সেটা দেখলাম না। ক্ষেত্রফল, এটা ধরে নাও কি ক্ষেত্রফল, আবার জানি আমি ক্ষেত্রফল কি জানি 28, কার লেন্থ ইন্টু ব্রেথ, ধরে নাও লেন্থ রয়েছে 2k প্লাস ব্রেথ রয়েছে কি 1k, 7 4 28, সরি, কে স্কোয়ার সমান সমান কত পাচ্ছি 4, তাহলে কে এর মান কত পাবো 2, কে এর মান 2 পেয়ে গেছি। এবার কি জানতে চাইছি, বলছে পরিসীমা, পরিসীমা, পরিসীমার সূত্র আগেই বললাম কি 2 লেন্থ প্লাস ব্রেথ, এটাই তো পরিসীমা, ঠিক আছে। এটা কি ধরেছিলাম আমি 2k, এটা কি ধরেছিলাম 1k, তাহলে লেন্থ কত হবে 7 দুনা 14, আর প্রস্থ কত হবে 2, ঠিক আছে, তাহলে পরিসীমা বের করি 2, লেন্থ কত পেয়েছি 14, পরিসীমা কত পেয়েছি 2, তাহলে কত হবে 2 গুণিত 16, তাহলে 16 দুনা 32, অপশন নাম্বার ডি, একদম শর্টকাট সলিউশন। চলো কি বলছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সেম বলে দিয়েছে, ধরে নাও রয়েছে লেন্থ রয়েছে 2k এন্ড ব্রেথ রয়েছে 3k, এক্স ধরনের যে ইচ্ছা। পরিসীমা, পরিসীমার সূত্র কি জানি 2 লেন্থ প্লাস ব্রেথ, এটাই তো, এরই মান বলে দিয়েছে কত 48, চলো বসা এবার মান 2, লেন্থ কত বলছে যোগ করো 8k, এরই মান কত বলছে 48, কত বারে যাবে এটা 24 বারে, তাহলে 8k সমান সমান 24, এটা কতবারে কাটতে পারছে এই 3 বারে, তাহলে কে এর মান কত পাচ্ছি আমি 3, কে এর মান যদি 3 পেয়ে যাচ্ছি তাহলে লেন্থ কত হবে, সরি একটু গলা খারাপ আছে, 3 5 15, এটা কত হবে 3 3 9, তাহলে লেন্থ কত পেলাম 15 এন্ড ব্রেথ কত পেলাম 9। জানতে চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি জানি লেন্থ ইন্টু ব্রেথ, এটাই তো ক্ষেত্রফল, তাহলে কত হবে 15 গুণিত 9, 9 15 কত 135, অপশন চেক করি, অপশন নাম্বার ডি তে রয়েছে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন, একটু ফাস্ট বলছি, হ্যাঁ, বলছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 সেমি এবং কর্ণ, চলো দেখাচ্ছি কি বলছে, একটি আয়তক্ষেত্র রয়েছে, ধরুন এটা আয়তক্ষেত্র, কি বলছে একটি বাহু 8 সেমি, ধরুন এটা বাহু রয়েছে 8 সেমি এবং এর কর্ণ বলছে, চলো আমি এটাই ধরছি 8 বল, কর্ণ, এটাই তো কর্ণ, বলছে কর্ণ কত রয়েছে, বলছে কর্ণ রয়েছে 10। যদি আমি মনে করাই একটা ট্রিপল এইট জানতে কি চেয়েছে অপর বাহুটি কত, ধরুন এটা বাহুর মান জানতে চেয়েছে, যদি আমি দুভাবে দেখাচ্ছি, এটা কি পাচ্ছি আমি একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি তো, হ্যাঁ, কি হবে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার অতিভুজ বলে দিয়েছে 10, যার একটি বাহু বলে দিয়েছে 8, তাহলে অপর বাহু কি বললো, আমি একটু আগেই দেখালাম একটু যখন বোঝানোর সময়, যে কর্ণ কি হয়, কর্ণ কি হয় এদের স্কোয়ারের যোগফল, ঠিক আছে, তাহলে কি বলবো আমি কর্ণ, এটা তাহলে ওপর বাহু কি কর্ণ 10 এর স্কোয়ার সমান সমান কি হবে 8 এর স্কোয়ার আর একটা x এর স্কোয়ার, এদের যোগফলের ইকুয়াল হয়, তাহলে বসাও 100 প্লাস 64 প্লাস এক্স স্কোয়ার, যেটা হলে কত হবে 36 সমান সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান কত পাবো 6, কেউ এইভাবে বের করবে। আর যদি আমি বলেছিলাম একটা কি ট্রিপল এইট, ট্রিপল এইট একটা কি ছিল 3 4
5। দেখো এটা কি কর্ণ, এরই মান বলছে 10, দেখো দ্বিগুণ হচ্ছে, দেখো এরই মান বলছে 8, দেখো দ্বিগুণ হচ্ছে, এই সবগুলোর দ্বিগুণ হচ্ছে, তাহলে এরও দ্বিগুণ হওয়া উচিত ছিল, তাহলে কত হবে 6, একদম শর্টকাটে ইজি ভাবে মেরে দিবা। অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের পার্কের একটি বাহু 8 সেমি এবং কর্ণ কি বলছে 17 সেমি। এখনই বললাম একটা ট্রিপল এইট, ট্রিপল এইটটা কি ছিল 8, 15, 17। ঠিক আছে, কি বলছে, বলছে পার্কের কোণ এই কি একটি বাহু বলতে দিয়েছে 8, ঠিক আছে ধরে নাও এটা আয়তক্ষেত্র রয়েছে, এর একটি বাহু বলে দিয়েছে ধরে নাও 8, এর কর্ণ বলে দিয়েছে, কর্ণ কত, এটাই কর্ণ, তো কর্ণ বলে দিয়েছে 17। তাহলে দেখো একটা ট্রিপল এইট আমি দেখতে পাচ্ছি, তাহলে উপর বাহু কত হবে 15। ঠিক আছে, লেন্থ পেয়ে গেছি, ব্রেথ পেয়ে গেছি, বলছে ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল আমি কি জানি, ক্ষেত্রফল লেন্থ ইন্টু ব্রেথ, মানে 15 গুণিত 8 সমান সমান 120, একদম ইজি, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি, তার ক্ষেত্রফল কত, একদম ইজি, কি ইজি, ধরুন এটা আয়তক্ষেত্র রয়েছে, রয়েছে বলছে এর প্রস্থ বলে দিয়েছে 12 সেমি, আমি লেন্থ জানি না, ধরে নাও এক্স, বলেছে কি এর পরিসীমা, পরিসীমার সূত্র কি জানি 2, লেন্থ প্লাস ব্রেথ, ব্রেথ কত বলে দিয়েছে 12, সমান সমান কত আসবে 56, কত বারে কাটবে 28 বারে, তাহলে লেন্থ প্লাস 12 সমান সমান 28, তাহলে লেন্থ সমান সমান কত বেরোবে 12 গিয়ে 28 থেকে বিয়োগ 16, তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমি 16। জানতে চেয়েছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে কত করবো 12 গুণিত 16 গুণ করো, কত পাবো 192, অপশন নাম্বার এতে রয়েছে কত 190। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, একটি আয়তক্ষেত্র রয়েছে ধরে নাও, এর কি বলছে দৈর্ঘ্য যে রয়েছে প্রস্থের 3 গুণ, প্রস্থ যদি 1x থাকে তাহলে এটা কত রয়েছে 3x, এবং এদের ক্ষেত্রফল এদের এর পরিসীমা বলেছে 64 সেমি, পরিসীমা কি জানি 2, লেন্থ প্লাস ব্রেথ সমান সমান কত বলেছে 64, চলো লেন্থ প্লাস ব্রেথ কত পাচ্ছ 4x, এরই মান বলছে 64, কত বারে যাবে এটা 32 বারে, তাহলে 4x সমান সমান 32, তাহলে x সমান সমান কত পাবা 8, x সমান সমান 8 পেয়ে নিয়েছো, তাহলে ব্রেথ কত হবে 8 একম 8, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি 1 মিনিট, কত হবে 8 একম 8, এটা কত হবে 3 8 24, তাহলে ব্রেথ কত পেলা 8, এটা কত পেলা 24, তাহলে জানতে চেয়েছে কি প্রস্থ কত সেমি, প্রস্থ কত পেয়েছি 8, তাহলে অপশন নাম্বার কি ডি, ইজি। চলো কি বলছে নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, প্রস্থ যে রয়েছে সে কে রয়েছে, বলছে দৈর্ঘ্যের, sorry, দৈর্ঘ্যের 1/3 অংশ, যদি দৈর্ঘ্য 3 থাকে তাহলে 1 রয়েছে, ঠিক আছে, বলছে এর ক্ষেত্রফল কত বলছে 27, তাহলে ক্ষেত্রফল কত পাবো গুণ করো দুটাকে, লেন্থ ইন্টু ব্রেথ, 3 3 9, সরি গুণ করো 3 ইন্টু 1, এরই মান তো বলছে 27, ঠিক আছে গুণ করো, তাহলে কত পাবো 3 একম 3 কে স্কোয়ার সমান সমান 27, কাটো কত বারে যাবে 9 বারে, তাহলে কে স্কোয়ার সমান সমান 9, তাহলে কে এর মান কত পাবো 3, কে এর মান যদি 3 পেয়ে নিয়েছো তাহলে দৈর্ঘ্য কত হবে 3 3 9 আর 3 একম 3, সরি 3 একম 3, ঠিক আছে, কি বলবো পরিসীমা, পরিসীমা কি জানি লেন্থ ইন্টু ব্রেথ 2, লেন্থ প্লাস ব্রেথ, এটা তো পরিসীমা, চলো করো 2, লেন্থ প্লাস ব্রেথ কত পাচ্ছ তুমি যোগ করো 12, 12 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 2 24, অপশন নাম্বার
বি। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত আবার বলে দিয়েছে। ধরে নাও প্রস্থ রয়েছে 2K এন্ড এটা রয়েছে 5K। বলছে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত পাবো? দেখো তো 5 দুনা 10, বারবার এইগুলা দেখাচ্ছি। কত পাবো? 10K² এরই মান বলে দিয়েছে 40। কাটো 4 বারে, তাহলে K² সমান সমান 4। তো কে এর মান কত পাবা? 2। কে এর মান যদি 2 পেয়ে নিয়েছো, তাহলে প্রস্থ কত পাবা? প্রস্থ কত পাবা? 2 দুনা 4। আর দৈর্ঘ্য কত পাবা? 5 দুনা 10। ঠিক আছে। পুরো কি বলছে কর্ণ কত? কর্ণ, কর্ণ সূত্র কি বলেছিলাম? কর্ণ সূত্র কি বলেছিলাম? কর্ণ সূত্র লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ঠিক আছে, কর্ণ করো। লেন্থ স্কোয়ার কত? 10 স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার মানে 4 স্কোয়ার কত হবে? 100 প্লাস 16 সমান সমান 116। ঠিক আছে, কালিক জানি কেন 116। এবার 116কে কিভাবে লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল করো 116 4 দিয়ে। 4 দুন 8, 4 নং 36। মানে এটা কিভাবে লিখতে পারি? 4 গুণিত 29, 4 বেরিয়ে যাবে, তাহলে 2√29। কোথায় দেখতে পাচ্ছি আমি? অপশন 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 নাম্বার সিতে রয়েছে। ঠিক আছে, চলো। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং কর্ণ 20 মিটার। পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা আমি জানি লেন্থ ইন্টু ব্রেথ সমান সমান 56। কাটো, কত পাবা? এটা পাবা 28। তাহলে কত পেলা? লেন্থ প্লাস ব্রেথ তুমি পেয়ে নিয়েছো 28। ঠিক আছে, মনে রাখো। এবার একটা কর্ণ বলে দিয়েছে। কর্ণ কত বলছে? কর্ণ কত বলছে? 10 বলে দিয়েছে না। ঠিক আছে, কর্ণ বলছে, ও সরি 20 বলছে। কর্ণ আমি কি জানি? কর্ণ জানি, দেখো যদি বেসিকে যাবা তো কর্ণ কি জানি আমি? কর্ণ কি জানি? লেন্থ ইস মানে কর্ণ, সরি আমি এখানে করেছি, কর্ণর স্কোয়ার সমান সমান লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তাহলে দেখো কি হবে? কর্ণ স্কোয়ার, কর্ণ কত পাচ্ছি? 20। দেখো আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে 20 স্কোয়ার কত হবে? সরি 400। ঠিক আছে, সমান সমান 28 স্কোয়ার কত হবে? 28 স্কোয়ার কত হয়? 28 স্কোয়ার কত হয়? যদি পারছো না তো গুণ করে নাও। গুণ করো 8 80 কত হবে? 8 64, 4 হাতে থাকলে 6, 16 16 32, 32 আর 6 কত হবে? 48, 32 আর 6 38, 3 784 কত হবে? 784 মাইনাস 2ab সমান সমান বিয়োগ করো। বিয়োগ করতে গেলে কত আসবে? 400 থেকে 700 এটা বাদ, সব থেকে ভালো একে দিকে নিয়ে চলো, মাইনাস আসবে না। তাহলে 700 থেকে 400 বাদ, তাহলে 384। কাটো, কত বারে যাবে? 192 বারে যাবে। তাহলে এ ইন্টু বি কত পেলা? মানে এ ইন্টু বি কে কি বলতে পারি? লেন্থ ইন্টু ব্রেথ। এটাই তো আমি ধরেছি, লেন্থ ইন্টু ব্রেথ। কি কি জানতে চাইছে? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। তো সমান সমান 100 কত পাচ্ছ? 92। অ্যান্সার অপশন নাম্বার বি। শর্টকাটে আরো হবে, শর্টকাটে আমি দেখাবো না আরো। বুঝলা, ট্রিপল এইট মুখস্থ করে নাও, ট্রিপল এইট থেকে বেরিয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 সেমি এবং ক্ষেত্রফল, ঠিক আছে, পরিসীমা 2 লেন্থ প্লাস ব্রেথ এর মান বলে দিয়েছে কত? 28। অপর একটা বলছে ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ কত বলে দিয়েছে? 48। ঠিক আছে, কেটে নাও, এটা কত আসবে? 14। তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত পাচ্ছ তুমি? 14। এমন দুটি সংখ্যা ধরো যে নাকি যোগ করে হয় 14 এবং গুণ করে চলে আসে 48। যদি আমি ধরি 8 আর 6, দেখো 8 আর 6 যোগ করতে গেলে কত আসবে? 14। আর 6 8টা কত হয়? 48। তাহলে লেন্থ কত পাচ্ছি আমি? এটাই পাবো 8, আর ব্রেথ কত পাবো? 6। এভাবে করবো না, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ধরে করেন, ইচ্ছা তোমাদের। ঠিক আছে, তাহলে কি পেলাম আমি? লেন্থ কত পেয়েছি? 8, আর ব্রেথ কত পেয়েছি? 6। 888, আবার 888 এর দিকে আসি।
ট্রিপল এইট কি ছিল 3 4 5। দেখো সব থেকে ছোট কি হয় সবসময় ব্রেথ, এর মান বলে দিচ্ছি 6, এর মান বলে দিচ্ছি 8। দেখো সবগুলোই দ্বিগুণ হয়েছে, যদি দ্বিগুণ হয় তাহলে এরও দ্বিগুণ করো, তাহলে কত আসবে 10। তাহলে কর্ণ এটাই কি কর্ণ, তাহলে কর্ণ কত আসবে 10, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। বলছে কি একটি আয়তক্ষেত্র, বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240, ঠিক আছে, ক্ষেত্রফল মানে লেন্থ ইনটু ব্রেথ কত বলছে 240, ঠিক আছে। এবং কর্ণ, কর্ণ কত বলছে 26 সেমি, কর্ণ কত বলছে 26 সেমি, ঠিক আছে। চলো এটা কি বলেছে কর্ণ বলেছে। বলেছে যদি তুমি 888 ধরে করবে তো একদম ইজি ভাবে হবে। 888 ভাবে কিভাবে করবে, 888 এটা 888 বলেছিলাম। চলো 888 দেখাচ্ছি না, তোমরা বলবো কি সবসময় 888 দেখিয়ে দিই, বেসিকে যাই কি 888, 888 দেখো শর্টকাট হবে। হ্যাঁ 888, 888টা কি জানি আমি বললাম 5 12 13। দেখো ভাই আগেই বলছি আয়তক্ষেত্রের জন্য, আয়তক্ষেত্রের জন্য আমি 3টে 888 বললাম, কত 3 4 5, 5 12 13, আর একটা কি বলেছি 8 15 17। এই 3টা 888 করে নাও আয়তক্ষেত্রের জন্য, মোর দেন এনাফ, এটাই যথেষ্ট আয়তক্ষেত্রের জন্য, বুঝলা, ঠিক আছে। তাহলে কি বললাম এটা মুখস্থ করে নিবা, একদম ইজি হয়ে যাবে, বেসিক হয়ে যাবে। আর যদি তোমরা জানতে চাও আরো ভালো ভালো ভাবে, যদি সবকিছু জানতে চাও আয়তক্ষেত্রের ব্যাপারে, সবকিছু পরিমিতির চ্যাপ্টার, নাম্বার সিস্টেম, আর তুমি যদি পাটিগণিত জানতে চাও, এলসিএম এসসিএফ, পাটিগণিতে কি পড়ে পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক সবগুলো যে পড়ে, যদি তোমরা একদম ভালোভাবে অঙ্ক শিখতে চাও চাকরির জন্য, তাহলে আমাদের অফলাইন বেচে যোগাযোগ করো, অফলাইন বেচে আমাদের মেটেরিয়াল পাওয়া যায় সবকিছু ক্ষেত্রে। হ্যাঁ কোনো টেনশন হবে না, চলো ঠিক আছে, কোনো কিছু একদম টেনশন করবে না, ঠিক আছে। তাহলে কি বললাম, ঠিক আছে 888, তাহলে একটা আমি 888 লিখলাম কি 5 12 13। এটা কি কর্ণ, দেখো কর্ণ কত বলছে 26, কর্ণ কত বলেছে 26। বলতে পারে কি দাদা দ্বিগুণ হয়েছে, ইয়েস দ্বিগুণ হয়েছে, তাহলে এর দ্বিগুণ করো কত হবে 10, এর দ্বিগুণ করো কত হবে 24, ঠিক আছে, এটাই তো। তাহলে দেখো আমি এটা কি ধরে নিতে পারি, ছোট আছে তো ব্রেথ, বড় আছে তো লেন্থ। দেখো যখনই যখনই আমি কালার কি নিব এটা নিয়ে নিচ্ছি, যখনই আমি লেন্থ ইন্টু ব্রেথ মানে কি 10 গুণিত 24 করছি, তাহলে কত পাচ্ছি 240, ইয়েস। আর কি ক্ষেত্রফল 240, আর কোশ্চেনের ক্ষেত্রফল 240ই বলেছে, তাহলে আমি ঠিকই ধরেছি। লেন্থ ব্রেথ কত 10 আর লেন্থ কত 24, তাহলে কি জানতে চেয়েছে পরিসীমা মানে লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে। বসাও 2, দুটাকে যোগ করো কত আসবে, যোগ করে কত আসবে গো 34, ঠিক আছে। তাহলে গুণ করো 2 গুণিত 34 কত আসবে 68, অপশন নাম্বার বিতে রয়েছে, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছি একটি আয়তকার পার্কের পরিসীমা কত বলছে 42 সেমি, পরিসীমা, পরিসীমা আবার বারবার আমি লিখে রেখে দিব, হ্যাঁ যেন কি তোমরা করতে করতে মনে থেকে যায় আমার বলার ক্ষেত্রে। কাটো কত বারে যাবে 21 বারে, তো লেন্থ প্লাস ব্রেথ কত পেলা 21, যদি লেন্থ প্লাস ব্রেথ 21 পেয়ে নিয়েছো, আর তাহলে ক্ষেত্রফল কি জানি আমি লেন্থ প্লাস লেন্থ ইন্টু ব্রেথ কত 108। আবার আমি যদি তোমাদেরকে বলি ধরো এমন একটা সংখ্যা ধরো, কি এমন একটা সংখ্যা ধরো যাতে তাদেরকে গুণ করে, যাতে তাদেরকে কি বলছি গুণ করে 108 পায়, এবং তাদেরকে যোগ করে কত পায়, কত পাই গো 21 পায়। তাহলে বলতে পারি কি দাদা লেন্থ বড় ধরে নাও 12 আর ব্রেথ 9 ধরে নাও। দেখো যখনই এদেরকে আমি কালার চেঞ্জ করি, যখনই এদেরকে আমি যোগ করবো তো কত পাবো, দেখো যখনই আমি এদেরকে যোগ করবো তো 21ই পাচ্ছি, 12 প্লাস 9 21, আর যখনই দুটাকে গুণ করবো 9 12 108, ঠিক আছে। এট দিস স্যাটিসফাই, আমি যদি বলি তো লেন্থ 12 ঠিক আছে, ব্রেথ কত 9 ঠিক আছে, জানতে কি চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, তাহলে এদের পার্থক্য কত দেখতে পাচ্ছ 3,
তাহলে উত্তর কত বলে দিব? 3, অপশন নাম্বার এ। বুঝতে পারছো কত ইজি ভাবে করিয়ে দিতে পারি? বাস, অফলাইন বেসে যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে দেখা করো। আমাদের ঠিকানা বলে দিচ্ছি তোমাদেরকে। আমাদের ঠিকানা হয়ে যাবে কি, ভিলেজ প্লাস পোস্ট কি রয়েছে, একটু ম্যানেজ করে নি, হ্যাঁ বাইরে ডিজি চলে এসছে তো সেটাই আওয়াজ আসছে, হ্যাঁ। আর পিএস কি দেখতে পাবা, পুকুরিয়া। ডিস্ট্রিক্ট কি, মালদা। পিন কি 732204। ঠিক আছে, হ্যাঁ বলছে একটি কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 4 সেমি, অন্তর দৈর্ঘ্য ও প্রস্থ মানে কি বলে যাচ্ছে, ধরুন এটা একটা আয়তক্ষেত্র রয়েছে, এর লেন্থ, এটা ব্রেথ, এটা লেন্থ, এদের পার্থক্য বলেছে কত, ধরুন পার্থক্য বলছে 4 সেমি, এমন এরকম। এবং এদের ক্ষেত্রফল কত বলেছে, কত বলছে গো, 192। ঠিক আছে, 192। তাহলে একটা 888 বলেছিলাম, কি 888, আবার বলছে বারবার এইগুলো আসবে, বারবার বললাম না আয়তক্ষেত্র আসতে গেলে এই 888টা আসবে 5 বার। যদি আমি দেখি, যদি একে 4 দিয়ে সাপোজ গুণ করি, 3 4 12, 4 দিয়ে একে যদি আমি গুণ করি কত পাবো, 4 4 16। ঠিক আছে, দেখো যদি এটা ব্রেথ থাকে, যদি এটা ব্রেথ থাকে আর যদি এটা লেন্থ থাকে, দেখো এদের পার্থক্য 4 পাচ্ছ, ইয়েস 4 পাচ্ছি আমি। তাহলে কি বলে দেবো, এদের পার্থক্য কত 4, তাহলে ব্রেথ কত রয়েছে 12, লেন্থ কত রয়েছে 16, জানতে কি চেয়েছে পরিসীমা। ঠিক আছে, লেন্থ কত পেয়েছো 16, ব্রেথ কত পেয়েছো 12, পেয়ে নিয়েছো। আমি শর্টকাটে সলিউশন দেখাচ্ছি, হ্যাঁ। তোমরা যদি চাও কি না দাদা আমাকে একদম ভালোভাবে বেসিক ভাবে বুঝিয়ে করো, চাকরির ক্ষেত্রে ভাই বোন বেসিক লাগে না, বাস অ্যান্সার চাই, এটাই কথা একদম ক্লিয়ার। হ্যাঁ, কত দেখে লাভ নাই, আমার অ্যান্সার বেরাচ্ছে কিনা আর আমি ঠিক করছি কিনা এটাই আমার ম্যাটার করে, আর কত তাড়াতাড়ি করতে পারছি অন্যান্যদের থেকে। ঠিক আছে, চলো পেয়ে নিয়েছি। ঠিক আছে, বলছে পরিসীমা, পরিসীমার সূত্র কি জানি, লেন্থ প্লাস ব্রেথ, এটাই তো 2, লেন্থ প্লাস ব্রেথ যোগ করো, যোগ করতে গেলে কত আসবে 28, 28 দিয়ে গুণ করে দাও, তাহলে 28 দুনা কত হয় 56, তাহলে এদের পরিসীমা কত হবে 56, অপশন নাম্বার সি। একটু অ্যাডজাস্ট করে নিও, বাইরে ডিজে বাসছে। বলছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, আবার বলে দিয়েছে কত বলছে, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর মানে লেন্থ মাইনাস ব্রেথ, এদের অন্তর কত বলছে 23 বলে দিয়েছে। ঠিক আছে, এবং পরিসীমা, পরিসীমা কত বলছে, মানে পরিসীমা, এটাই তো পরিসীমা, এরই মান কত বলছে 206, কত বারে যাবে 103। লেন্থ প্লাস ব্রেথ কত পাচ্ছ 103 পাচ্ছ, পাচ্ছ তো। তুমি যদি ইসে যাবে একটু বেসিকে যাওয়ার চেষ্টা করবে তুমি যদি, তো দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, দুটি সংখ্যার যোগফল কত পাচ্ছ 103, আর দুটি সংখ্যার বিয়োগফল কত পাচ্ছ, মানে দেখো লেন্থ প্লাস দুটি সংখ্যার বিয়োগফল কত পাচ্ছ 23। তো যদি তুমি অনুপাত সমানুপাত করেছো, একটা কোশ্চেন পাবা যে দুটি সংখ্যার যোগফল বলে দিবে আর দুটি সংখ্যার বিয়োগফল বলে দিবে, তাহলে সংখ্যা দুটি বের করার নিয়ম কি, সামনে কে রয়েছে, লেন্থ রয়েছে, তাহলে আগে তারই মান বের করে দিই, কিভাবে করব, দুটাকে যোগ করো, কত হবে যোগ করতে গেলে 126, ওকে 2 দিয়ে ভাগ করো, কত পাবো 63, তাহলে লেন্থ পেয়ে গেছি 63, ব্রেথ, দুটাকে বিয়োগ করো, বিয়োগ করতে গেলে কত পাবো 80, 2 দিয়ে ভাগ করে দাও, কত পাবো 20, তাহলে ব্রেথ কত পাচ্ছি 20, 20 পাবো 40, কিভাবে ভাগ করছো 40, তাহলে এটা কি পেয়েছি ব্রেথ। ঠিক আছে, ক্লিয়ার। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ পেয়েছি 63, ব্রেথ পেয়েছি এটা, তাহলে গুণ করো, 3 4 12, আর থাকলে 1 3 8 24, 25, 2520, অপশন নাম্বার কিসে রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এবং তার পরিসীমা, পরিসীমা আবার তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, বারবার এগুলো দেখাচ্ছি, 2 দিয়ে ভাগ করো, কত 2 দিয়ে ভাগ করতে গেলে 24, তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত পেয়ে নিয়েছি আমি 24, এন্ড লেন্থ ইন্টু ব্রেথ কত পেয়ে নিয়েছি 108। ঠিক আছে, আবার এমন একটা সংখ্যা ধরো যাদেরকে কি গুণ করতে গেলে আসবে তোমার গিয়ে 108, আর যোগ করতে গেলে আসবে কত
ও 24, ঠিক আছে, এটাই তো। চলো অনুমান করো। এখানেই দেখো অপশানেই দেওয়া আছে রে, কি বলছি ফালতু। দেখো অপশন কি ধরে, 52 যোগ করতে গেলে আসবে 21, 21 আসবে। কি ধরবো, 24 না তো। ঠিক আছে, দেখো একটাই অপশন রয়েছে যেটাকে যোগ করতে গেলে আমি কত পাচ্ছি 24, দেখো যোগ করো কত হবে 24, আর 18 × 6 কত 108, তাহলে অপশন নাম্বার বি একদম রাইট। বলছে একটি আয়তকার পার্কের পরিসীমা, এই তো বলে দিয়েছে পরিসীমা বলে দিয়েছে, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, কত পাবো 12, তাহলে এটা কি পেয়েছি 12, লেন্থ প্লাস ব্রেথ পেয়ে নিয়েছি 12, এবং ক্ষেত্রফল কত বলছে 32, মানে ক্ষেত্রফলটা কি লেন্থ ইন্টু সরি ব্রেথ ইন্টু লেন্থ করছি আমি, লেন্থ ইন্টু ব্রেথ কি কথা ছিল। তাহলে এমন দুটি সংখ্যা ধরো যাদের যোগফল হবে 12 এবং গুণফল হয় যেন 32, তাহলে বলতে পারি কি দাদা লেন্থ ধরে নাও 8 আর ব্রেথ ধরে নাও 4, দেখো যদি দুটাকে যোগ করি 24 পেয়ে নেবো, আর দুটাকে গুণ করতে গেলে 32 পেয়ে যাবো। ঠিক আছে, পেয়ে নিয়েছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে নিয়েছি। জানতে কি চেয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি সব থেকে বড়, তাহলে দৈর্ঘ্য কি পাচ্ছি আমি 8, অপশন নাম্বার বি ঠিক। চলো আর মাত্র 5টা কোশ্চেন, হ্যাঁ। 24 মিটার দৈর্ঘ্য এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর 2 মিটার এ রয়েছে, ঠিক আছে। বলে কি বলছে, ধরে নাও এটা কি রয়েছে, একটা এ রয়েছে, পার্ক রয়েছে বা মাঠ রয়েছে, এর কি বলছে, এর পরিসীমা কি বলছে, পরিসীমা বরাবর ভেতরের দিকে, ভেতরের মানে ভেতরের দিকে একটা রাস্তা রয়েছে, রাস্তা তৈরি করবো আমি, রাস্তাটা কত মিটার চওড়া হবে সেটা বলে দিয়েছে, কত মিটার চওড়া হবে রাস্তাটা, রাস্তা হবে 2 মিটার চওড়া, ঠিক আছে। তাহলে জানতে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল, যদি ভেতরের রাস্তা থাকে একটা সূত্র আছে, কি সূত্র, টু না সরি, লেন্থ প্লাস ব্রেথ মাইনাস 2W, মানে কি রোটের ইন্টু 2W, তাহলে বসাই লেন্থ প্লাস ব্রেথ দুটাকে যোগ করে কত পাবো 40, মাইনাস ডাব্লুর মান কত রয়েছে 2 মিটার চৌড়া, 2 2 4, বাইরে 4, তাহলে কত হবে 36 গুণিত 4, কত হবে 36 গুণিত 4 144, তাহলে অপশন নাম্বার বি একদম ইজি। চলো নেক্সট, হচ্ছে কি 12 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ আয়তক্ষেত্রের মান কি বাইরের দিকে, বাইরের সূত্র কিছু না শুধু প্লাস হয়ে যায়, কোথায় প্লাস হয়ে যাবে, লেন্থ প্লাস ব্রেথ প্লাস 2W ইন্টু 2W, লেন্থ কত রয়েছে দুটাকে যোগ করো 20, কত মিটার রয়েছে 3 মিটার, তাহলে 3 2 6, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 26কে যখনই 6 দিয়ে গুণ করবা কত হবে 6 6 36, 156, ঠিক আছে 156। নেক্সট কোশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল, মানে ধরে নাও এটা আয়তক্ষেত্র ছিল, এটা আয়তক্ষেত্র ছিল, বলছে দৈর্ঘ্য বাড়িয়েছি, দৈর্ঘ্য কত বাড়াচ্ছি আমি 2 মিটার বাড়াচ্ছি, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো, যদি প্রস্থ আগে এক্স ছিল তাহলে প্রস্থ এখনো তো সেমই থাকবে, ঠিক আছে। তার কারণে ক্ষেত্রফল 18 বেড়ে গেছে, মানে এই যে এরিয়া আছে এইটাই বলছে কত 18, তাহলে আমি ক্ষেত্রফল কি পাই লেন্থ ইন্টু ব্রেথ, মানে এই দুটোর গুণফল 2 গুণিত প্রস্থ সমান সমান 18, কত হবে, তাহলে x সমান সমান 9, ঠিক আছে। আর শর্টকাটে বলতে পারি 18কে সরাসরি 2 দিয়ে ভাগ করে দাও, এমনি দেখো প্রস্থ 3 সেমি কমেছে তাই জন্য ক্ষেত্রফল 3 কমে গেছে, মানে 27কে 3 দিয়ে ভাগ করে দাও, কত 3 নং 27, অপশন নাম্বার সি একদম ইজি। বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, প্রস্থ এখনই বললাম, ধরে নাও এটা ছিল আয়তক্ষেত্র, প্রস্থ বলছে 10 মিটার রয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, বলছে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলাম, তাহলে প্রস্থ এখনো কত থাকবে ওই 10ই থাকবে, তাহলে তার জন্য কতটা বৃদ্ধি পাবে ক্ষেত্রফল সেটা জানতে চেয়েছে,
তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, 2 গুণিত 10 সমান সমান 20, তাহলে 20 বৃদ্ধি পাবে। নেক্সট, 24 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা গেছে। কি জানতে চেয়েছে? ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র ছিল, ওর মাঝখান বরাবর রাস্তা যাচ্ছে, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে আর এইখান থেকে একটা রাস্তা আসছে, মাঝখান বরাবর রাস্তা এসেছে। ঠিক আছে, বলছে রাস্তাটার কত বলছে, চওড়া কত রয়েছে, বলছে চওড়া রয়েছে 1 মিটার। বলছে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে রাস্তার এইভাবে ক্ষেত্রফল কত, কিছু করবে না, লেন্থ প্লাস ব্রেথ মাইনাস ডাব্লু ইন্টু ডাব্লু, সূত্র মাইন্ডে রাখো। তাহলে কি হবে, দুটাকে যোগ করো, যোগ করতে গেলে কত পাবা, 14, তার থেকে 1 বিয়োগ গুণিত 1, তাহলে কত পাবা, 13। অপশন নম্বর কিসে রয়েছে, এতে রয়েছে। আজকের লাস্ট কোশ্চেন আয়তক্ষেত্রের পার্ট নম্বর 2 তে আবার সম্পূর্ণ করিয়ে দেবো। বলছে 12 মিটার এবং 4 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে এত মিটার কি বরাবর এত মিটার চওড়া রাস্তা গেছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? রাস্তার বাদ দেওয়ার পরে মাঠের ক্ষেত্রফল মানে কি বলতে চাইছে, ধরে নাও এটা একটা ছিল, কি ছিল, মাঠ ছিল, তার ভেতর দিয়ে 2 মিটার চওড়া রাস্তা গেছে, না সরি 2 মিটার নয়, 4 মিটার চওড়া। কত মিটার চওড়া, বলছে 4 মিটার চওড়া, মাঝখান বরাবর আসলো, চলে এসছে মাঝখান বরাবর। ঠিক আছে, 4 মিটার চওড়া রয়েছে, ক্লিয়ার। এবার বলেছে যে রাস্তা বাদ দেবার পরে এই যে রাস্তার ক্ষেত্রফল, আমি হাইলাইট করে একদম দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে। কালিক কি নিব, এই যে কি বলছে, এই যে রাস্তা রয়েছে, এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার ক্ষেত্রফলটা আমি বাদ দেবার পরে, বলছে কি রাস্তার ক্ষেত্রফল বাদ দেবার পরে এই যে পার্কটা বাজবে, এটাই তো পার্ক বাজবে, এটা পার্ক বাজবে, এইরকম এখানেও বাজবে। ঠিক আছে, এরকম এখানেও বাজবে। তোমরা অনেক জায়গায় সুবীর দাসের সলিউশন দেখতে পাবা, এই আকারে কোনোদিন দেখতে পাবা না। এটা বলছে এই যে আমি এই যে হাইলাইট করেছি বেগুনি কালার দিয়ে, পেন নিয়ে নি, এই যে এটা হাইলাইট করেছি, জানতে চাইছে এইটার ক্ষেত্রফল কত থাকবে। ঠিক আছে, তাহলে আমি জানি রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করি, ভিতর দিয়ে যেতে গেলে লেন্থ প্লাস ব্রেথ মাইনাস রোড ইন্টু রোড, তাহলে দুটাকে যোগ করে যোগ করতে গেলে কত পাবো, 20 মাইনাস রাস্তার কত রয়েছে 4 গুণিত 4। ঠিক আছে, সমান সমান কত আসবে, 16 গুণিত 4, তাহলে কত আসবে, 64। এটা কি, এটা রাস্তার ক্ষেত্রফল, এটা কি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। যদি রাস্তা না থাকতো তাহলে পার্কের ক্ষেত্রফল কত হতো, তাহলে পার্কের ক্ষেত্রফল কত হতো, ব্ল্যাক নিচ্ছে, পার্কের দৈর্ঘ্য কত ছিল 12 মিটার, প্রস্থ কত ছিল 8 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হতো, 12 গুণিত 8, 8 12 96, কত হতো 96। কিন্তু এখন রাস্তা আমি তৈরি করেছি, রাস্তার ক্ষেত্রফল এখন দেখতে পাচ্ছি আমি 64, তাই জন্য আমার বাঁচবে কত, আগে বাঁচবে কত, তাহলে 96 থেকে 64 বাদ, তাহলে বাঁচবে কত, 32। এটাই বর্তমানে কি রয়েছে, বাঁচা মাঠের ক্ষেত্রফল, বাকি রিমেইনিং এরিয়া। ঠিক আছে, তাহলে কত হবে 32। এটাই ছিল আজকে শেষ কোশ্চেন, এখানেই আমি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার সেশনটি সবার কাছে পৌঁছে দাও, আর যেন সবাই দেখতে পারে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করি, পার্ট টু পার্ট আমি লিস্ট করে নিব, তোমরা ভালো করে লিস্ট করে দেখে নিও। ঠিক আছে, শেষ করলাম।